আসসালামু আলাইকুম, সকলকে শীতের শুভেচ্ছা। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রাম অর্থাৎ আমাদের পাড়ার শীতের সকালের সৌন্দর্য। তো শীতের সকাল আসলে কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করব। প্রথমে রাস্তায় চলে আসলাম। রাস্তায় বেরোনোর পরে আমাদের বাড়ির সাথেই মসজিদ। এটা হচ্ছে আমাদের মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, শরীয়তুল্লাহ বাইতুন নূর জামে মসজিদ। এটি উফুলকি গ্রামের খুবই একটি প্রসিদ্ধ মসজিদ, কারণ এটি খুবই প্রাচীন মসজিদ, প্রায় 120 বছরের মতো প্রাচীন হবে হয়তো। এরপর চলে আসলাম নদীর ধারে। নদীর ধারে দৃশ্যটা খুবই সুন্দর লাগে বিকেলবেলা। এর আগেও একটা ব্লগ করেছি, আপনারা হয়তো বা দেখেছেন। বর্ষাকালেও একটা ব্লগ করেছি, এখান থেকে দেখেছেন। আমি প্রায় কিন্তু এখান থেকে ভিডিও করি। অনেক সুন্দর একটা প্রকৃতি। সকালবেলা কুয়াশা তো অনেক বেশি, সেই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এইখান দিয়ে অনেক বেশি সুন্দর প্রকৃতি, দেখতে অনেক সুন্দর লাগে। এখান দিয়ে মিঠা আলু চাষ করা হচ্ছে, সরিষা চাষ করা হচ্ছে, বা সাধারণ আলু, গোল আলু, এগুলো চাষ করা হচ্ছে, অর্থাৎ শীতকালীন ফসলগুলো। আর এইখান দিয়ে যেহেতু শীতকাল, এখানে খড় রাখা হয়েছে। আর এই নৌকাটা তো দেখেছেনই, এর আগে কিন্তু আমি দেখিয়েছি, অনেক পুরনো একটা নৌকা। মহান রাব্বুল আলামিনের সৃষ্টি এত সুন্দর, দেখলে আসলে সত্যি খুবই অবাক লাগে। মানে এত সুন্দর সৃষ্টি। এই যে 6টা ঋতু, একবার চিন্তা করুন তো। মানে কোন ঋতুর সাথে কোনো ঋতুর কি মিল আছে? বর্ষাকালে একরকম, শীতকালে একরকম, বসন্তকালে একরকম, আবার গ্রীষ্মকালের প্রচণ্ড তাপ একদম আমাদের গায়ে লাগে। প্রত্যেকটা ঋতু কিন্তু একদম ডিফারেন্ট। কি সুন্দর শীতের সকালটা দেখুন তো। এখানে বিভিন্ন ক্ষেতে কাকতাড়ুয়া রেখে দিয়েছে। অনেকেই মনে করে এটা মানুষ, আসলে মানুষ না, এগুলো আসলে কাকতাড়ুয়া। এখান দিয়ে কাকতাড়ুয়া বানানোর বিশেষ কারণ আছে, কারণ যখন এখান দিয়ে বীজ বুনে তখন কিন্তু অনেক পাখি, কাক বা কবুতর এসে সেই বীজগুলো খেয়ে নেয়, যার ফলে ফসল হয় না। তো এই রকমভাবে কাকতাড়ুয়া বানিয়ে রাখার মানে হচ্ছে কাকতাড়ুয়া বানিয়ে রাখবে, আর পাখিরা ভাববে হয়তো বা মানুষ, আর মানুষ দেখলে তো তারা কিন্তু খেতে আসবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নদীর ধারে আগুন পোহায় পোলাপান। ওদেরকে দেখতে পাচ্ছিলাম, আমাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি আগুন পোহাচ্ছ কিনা। নদীর ধারে আমরাও প্রচুর এখান দিয়ে ছোট ছোট ইটের ভাটা তৈরি করতাম কলা গাছের পাতা দিয়ে। আমরা যারা ছিলাম আমাদের পাড়ায়, আমি, রকি, শ্রাবণ বা আমার ভাই, এরা সবাই মিলে আমরা এখান দিয়ে অনেকই করতাম, মজা করতাম ছোটোবেলায়। আগুন তো পোহাতামই, মাঝে মাঝে আগুন পোহাতাম। তো সেগুলো কিন্তু মনে পড়ে অনেক বেশি। সালামু আলাইকুম, আশা করব সকলে ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদী আমাদের গ্রামের। এই নদীটার নাম হচ্ছে খাগড়া নদী। আর এই আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের জমি। আমাদের জমি বলতে আমাদের গ্রামের জমি আর কি। সরিষা ক্ষেত আছে, তারপরে আশেপাশে অনেকগুলো আর কি ক্ষেত আছে, ঠিক আছে। এখানে শুধু সরিষা বুনে নাই, বেগুন, টমেটো, আলু, তো সকল কিছু বুনেছে। তো শীতের সৌন্দর্য আসলে এইটা, ঠিক আছে। শীতে এতটা সৌন্দর্য না, এই যে সকালবেলা কুয়াশা, এই মিষ্টি কুয়াশাটা কিন্তু অনেক সুন্দর লাগে। কারণ কি জানেন? কারণ এই কুয়াশার মধ্যে এক ধরনের কিন্তু মাধুর্যতা আছে। কারণ আপনার যদি শীত ধরে তাহলে কিন্তু আপনি জ্যাকেট পরতে পারবেন, বা একটা কিন্তু ব্যবস্থা আছে, বা রোদ পোহাতে পারবেন, আগুন পোহাতে পারবেন, সেই ব্যবস্থা আছে। কিন্তু আপনি যদি গরমের দিনে যদি ফ্যানের কথা যদি বলি, ফ্যান কিন্তু সবসময় চালানো যায় না, এটা কিন্তু আমরা জানি সকলেই কম বেশি। কিন্তু শীতকালে কিন্তু কোনো না কোনো কিছুর ব্যবস্থা আছে। তবে একটু কথা আছে, যারা অবশ্যই শহর দিয়ে থাকে, বিশেষ করে শীতে অনেক মানুষ আসে যারা কিনা ঠিক মতো মানে কিছু পড়তেই পারে না। তো এদের জন্য অবশ্যই সমবেদনা। আমাদের উচিত যারা একটু বড় লোক শ্রেণী বা এলিট শ্রেণী, তাদের সাহায্য করা। তো এটাই আর কি আমাদের, এটা আর কি পরিবেশ, এটা আমাদের গ্রাম, নদী। খুব ভালো লাগে এখান থেকে ঘুরতে। প্রত্যেকটা মানুষের কাছে তাদের নিজেদের গ্রাম, তাদের পাড়া এমনিতেই খুব বেশি প্রিয়। আমার কাছেও একই রকম। তো সেই জন্য এগুলো দেখাচ্ছিলাম, দেখাবো এগুলো আশেপাশে। এখানকার প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, বেশি দেখতেই পাচ্ছেন। মানে প্রত্যেকটা ক্ষেতে কিন্তু এখানে চাষ করা হচ্ছে। এখানে লাউ গাছ বোনা হয়েছে, সিম গাছ বোনা হয়েছে, তারপর বিভিন্ন ধরনের বেগুন গাছ, সরিষা আছে। সরিষার ফুল সম্পূর্ণ ফুটেনি, কিছু কিছু গাছে ফুটেছে ছোট ছোট সরিষা। তো সরিষার ফুল ফুটলে হলুদ দেখা যায়, অনেক বেশি সুন্দর, সবুজের মধ্যে হলুদ, বেশ সুন্দর দেখা যায়। কিন্তু সকাল সকাল দেখতে পেলাম বিভিন্ন মানুষও এখান দিয়ে চাষ করতেছে। এই শীতের সকালে কিন্তু কাজ করা খুবই কষ্টকর। আমি মোটামুটি ভিডিও করছি সকাল 6:30টার সময়। তো এই সময় কিন্তু অনেকেই দেখলাম কাজ করতেছে। তো এই মানে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে মানে কাজ করা অনেক বেশি কঠিন বা কষ্টকর। আবার সামান্য একটু দূরে দেখতে পেলাম বাচ্চারা খেলাধুলা করতেছে। মানে আমাদের পাড়ার যারা বাচ্চা আছে তারা দেখলাম ব্যাডমিন্টন খেলতেছে। শীতের মধ্যে তো একটাই খেলা বেশিরভাগ গুরুত্বপূর্ণ, তো তারা ওটা খেলতেছে। তো আমি দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম, কারণ ওরা বেশি পারে না। সেই জন্য আমি বললাম যে আমাকে দাও, দেখি আমি একটু খেলি। তো আমি খেলতেছিলাম। আমি যদি আমার কথা বলি তাহলে আমিও ছোটোবেলা থেকে ক্রিকেট, ফুটবল কিংবা ব্যাডমিন্টন সেরকমভাবে খেলিনি। তো দেখতেই পাচ্ছেন
ওদের সাথে একটু আর কি প্র্যাকটিস করতেছিলাম, যে এবছর আমি ওদের সাথে এখনই আর কি প্রথম খেলতেছিলাম, তো ভালো লাগতেছিল অনেক বেশি। শীতের দিনে র্যাকেট খেলতে তো বেশ ভালো লাগে, এমনিতেই সবসময় ভালো লাগে, ভালো লাগতেছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন সরিষা ক্ষেত। আশেপাশে মানে পেছনে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু সরিষা ক্ষেত। তো সরিষা ক্ষেত কিন্তু আমাদের সবার কাছে এমনিতেই ভালো লাগে, খুবই ভালো লাগে, কারণ আমাদের সবার কাছে কিন্তু প্রিয় সরিষা ক্ষেত। কারণ সরিষা ক্ষেত বিশেষ করে শহরের মানুষ কিন্তু দেখলেই ছবি তুলতে চায়। তো এখন ফুটে নেই ভালোভাবে, এই জায়গাতে ফুটেছে কিন্তু ওই জায়গাতে এখনও ফুটে নাই, বা এই ক্ষেতু ফুটে নাই। তো ফুটলে কিন্তু আরও বেশি সুন্দর দেখা যায়। তো এইটাই ছিল দেখানোর, মানে আমাদের গ্রামের যে প্রকৃতি অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে আসলে কী বলবো, যতই বলবো ততই কম হয়ে যাবে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এত সুন্দর করে পৃথিবীটা, ভাবলে আসলে অবাক লাগে। আমরা বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া করব, কারণ এত সুন্দর পৃথিবী আমাদেরকে দিয়েছে। না জানি জান্নাতটা কত বেশি সুন্দর, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো যারা আমাদের এই ভিডিওটা এত পর্যন্ত দেখলেন, শেষ পর্যন্ত যারা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন, এতটুকু বলব। আর সকলেই নামাজটা একটু ঠিক মতো পড়বেন। একটা দাওয়াত দিয়ে দিলাম, সকলে ভালো থাকবেন। আসসালাম। আমার সাথে দেখতে পাচ্ছেন সিদ্ধি দাদাকে, কিছু বলেন দাদা। কি বলো? এটা মানুষ আপনাদের দেখবো, ঠিক আছে, ইন্টারনেটে মানুষ, এখন তাদের কিছু বলে দেন। কই কি? হ্যাঁ, কিছু বলেন। কি কমু? তাই ক? আটটাছি। হাঁটতেছেন? হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা।